আজকে সেহরির অনেক মজার মজার খাবারের রান্না করেছি আর এইগুলি কিন্তু খুবই টেস্টি। হাই আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমিও ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার মজার খাবারের রেসিপি। কিভাবে রান্না করলাম পুরো ভিডিওটি দেখতে থাকুন, আপনাদের সাথে শেয়ার করি। আমি প্রথমে প্যানে তেল দিয়ে পেঁয়াজ দিয়েছি বেশ খানিক, একটু বাদামি কালার ধারণ করলে দিয়ে দিলাম লবণ, আদা রসুন বাটা, এবার দিয়ে দিব সামান্য জিরা বাটা, হলুদের গুঁড়ো, এবার দিয়ে দিচ্ছি ধনিয়া রাঁধুনি মিশানো গুঁড়ো আর মরিচের গুঁড়ো দিয়ে এবার ভালো করে নেড়ে আমি একটু কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পরে এখন দিয়ে দিচ্ছি 4-5 টুকরো টমেটোটা দিয়েও আবারও ভালো করে কষিয়ে আদা রসুনের কাঁচা ফ্লেভারটা না যাওয়া পর্যন্ত আর তেল ছেড়ে দিবে ওই পর্যন্তই আমি কষিয়ে নেব, যাতে মশলাটা যত ভালো কষানো হবে ততই টেস্ট হবে। এবার দিয়ে দিচ্ছি রুই মাছগুলো আমি ভালো করে ধুয়ে পরিষ্কার করে এই মশলাতেই কষিয়ে নেব কিছুক্ষণ। আমি নর্মালি পানি দিয়ে মাছগুলো দিয়ে দিতে পারতাম, কিন্তু ভালো করে কষিয়ে নিলে টেস্ট বাড়ে। আর এবার দিয়ে দিলাম কিছু চিংড়ি মাছটা আমার ছোটো মেয়ে ও আবার বায়না ধরেছে, জামো এখানে কিছু চিংড়ি মাছও দিও, টেস্ট হবে খাবারটা। আর চিংড়ি মাছগুলো পরে তুলে আমাকে দিয়ে দিও, আমি চিংড়ি মাছটা খুবই মজা করে খাবো, তাই ওর জন্য কিছু চিংড়ি মাছও দিয়ে আমি আবার ভালো করে কষিয়ে কিছু ঝোল দিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব। আমি যেহেতু বেশি ঝোল রাখবো না, একদম ভুনা মাখা মাখা করব, তাই অল্প পরিমাণেই ঝোল দিয়ে আমি রান্না করে নিয়েছি। বলক ওঠার পরে আমি মাছটা আবারও উল্টিয়ে দিচ্ছি, যাতে দুই পিঠে প্রপারলি সিদ্ধ হয় এবং মশলাগুলো ভালোভাবে ঢুকে যায়। এই পর্যায়ে আমি ভালো করে কষিয়ে নিয়েই আর কয়েকটা টমেটো দিয়ে দিলাম। এবার আমি টমেটোগুলো দিয়েছি যাতে আস্তে আস্তে থাকে, আর খাবার সময় সেগুলি একটু ভাতের সাথে মিশিয়ে খেলে ভালো লাগবে। আগে যে টমেটোগুলো দিয়েছিলাম সেগুলো গলে গ্রেভি হয়ে গিয়েছে। আর কয়েকটা কাঁচামরিচ আর ধনিয়ার পাতাটা দিয়ে আমি আবারও ঢাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এটি ধনিয়ার পাতা দেওয়াতে খুবই কিন্তু সুন্দর একটা কালার আসছে আর দারুণ একটা ফ্লেভার বের হয়েছে। আর এই টমেটোটা সিদ্ধ হয়ে ভালো একটা সুন্দর গ্রেভি হয়ে আসছে। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন এবং পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার সাথে থাকবেন, যাতে পরবর্তীতে এমন মজার মজার খাবারের নোটিফিকেশন আপনার মোবাইলে প্রথমে আসে। আমার মাছ রান্না শেষ। আর একটা চুলাতে আমি কলমি শাক সিদ্ধ করে নিয়েছি। এবার আর একটা চুলাতে আমি মসুর ডালটাও হয়ে গিয়েছে, ফোড়ন দিয়ে দিলাম। ফোড়নটা ঢেলে দিয়ে এবার আরেকটু জাল দিয়ে আমি বলক তুলে নেব, যাতে প্রপারলি মশলা তেলটা ডালের সাথে মিশে যায়। আমার ডাল রান্নাটাও হয়ে গিয়েছে। এবার আরেকটা প্যানে আমি তেল দিয়ে এখানে কিছু শুকনো মরিচ তেলে ভেজে নেব। এখানে আমি কিন্তু শাকটা ফোড়ন দিয়ে দেব। এবার আমি বেশ খানিক দিয়ে দিলাম কাঁচামরিচ, পেঁয়াজ কুচি আর রসুন থেতো করে দিয়েছি। শাক ভাজাতে কাঁচামরিচ, রসুন, পেঁয়াজ এগুলি কিন্তু বেশি হলে মাখা মাখা হলেই কিন্তু ভালো লাগে। আপনারাও এভাবে ট্রাই করবেন। জানেনই তো যে শাক ভাজাতে একটু রসুন, পেঁয়াজ, কাঁচামরিচ বেশি লাগে। তাই দিয়ে আমি এবার ভালো করে এক গোল্ডেন ব্রাউন কালার করে নিব। এই যে কালার পরিবর্তন হয়ে আসছে, এখন এখানে শাকটা ঢেলে দিচ্ছি। এই শাকটা কিন্তু ভালোভাবে মিশিয়ে এখানেই ভাজতে হবে, তবেই শাকের প্রপারলি টেস্ট আসবে। আমি ফার্স্টে লবণ দিয়ে শাকটা সিদ্ধ করে নিয়েছি, তাই আর লবণ দিব না, কারণ আগেই আমার লবণ দিয়ে সিদ্ধ করা হয়ে গিয়েছে শাক। আর এই তেলেই আমি ভালোভাবে মিশিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি। আমার শাক ভাজিটাও শেষ। আর এবার আমি আলু ভর্তা তৈরি করেছি এখানে, আর মসুর ডাল, এখানে আছে দুধটা আমার হাজব্যান্ড সেহরিতে খেতে পছন্দ করে, তাই ওর জন্য। আর এই যে আমার কলমি শাক হয়ে গিয়েছে, আর সন্ধ্যা রাত্রে ছিল চিংড়ি মাছ দিয়ে মিষ্টি কুমড়া, এটাও আছে, আর গরম ভাত একদম। আর এই যে এখানে মাছ। ধন্যবাদ সবাইকে আমার এই ভিডিওটি দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।